আসছে বিস্তারিত খবরে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তার স্ত্রী ও পুত্রের নাম এখনো বিচারাধীন। প্রাক্তন এই বিচারপতি বলেছেন, যদি আমার নামও ডিলিট হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তার স্ত্রী ও বড় ছেলের নাম এখনো আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। ছোট ছেলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। প্রাক্তন বিচারপতি এখন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেছেন, অদ্ভুত ব্যাপার, কেন নাম বাদ পড়েছে বুঝতেই পারছি না। নির্বাচন কমিশন যে নথি চেয়েছিল সব নথি দেওয়া হয়েছে, এমনকি পাসপোর্টও জমা দিয়েছি, তা সত্ত্বেও আমার নাম বাদ পড়েছে। আমার বড় ছেলে ও স্ত্রীর নাম এখনো ঝুলে রয়েছে, তার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, এখন বাদ দেওয়া হয়েছে তার নাম। তিনি আবেদন করার আগে জানতে চান কেন তার নাম বাদ দেওয়া হলো, কিন্তু নির্বাচন কমিশন কোনো উত্তর দেয়নি। প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি বলেছেন, আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে আধিকারিকরা সব নথি আপলোড করেননি, সেজন্যই আমার নাম বাদ পড়েছে, কিন্তু আমি প্রকৃত কারণ জানতে চাই। প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম বাদ পড়ায় অবাক হাইকোর্টের বিচারপতিদের একাংশ, এমনকি তার সহকর্মীরাও। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। এই অবস্থায় 750 জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে যেভাবে নথি দেখার কাজ শুরু হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেছেন, আমি অবাক হয়েছি, এটা যদি আমার সঙ্গেও হয় তাহলে অন্যদের কিভাবে হেনস্থা করা হচ্ছে। বিচারাধীনের প্রথম তালিকায় মাত্র 7 লক্ষের নাম রাখা হয়েছিল। বাকিদের তালিকা প্রকাশের আগে জানা যায় 8 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যদি 40% নাম বাদ যায় তাহলে মাত্র 19 জনের ট্রাইব্যুনাল নির্বাচন শুরু হবার আগে কিভাবে 24 লক্ষ লোকের নিষ্পত্তি করবেন। 750 জন যদি প্রকৃত তথ্য যাচাই না করে 24 লক্ষের নাম বাদ দিতে পারে, তাহলে 19 জন বিচারপতির পক্ষে নতুন করে নথি খতিয়ে দেখে পুরো তালিকা প্রকাশ করা কি সম্ভব? এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ছাড়া বাকি সব রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।